নমস্কার। বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়ে নতুন সিলেবাস 11-এর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ফার্স্ট সেমিস্টারের প্রশ্নের ধরন বা টাইপ কীরকমের। ভূগোলের নিয়ে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে টাইপটা কীরকম ধরন থাকবে। সব 1 নম্বরে অর্থাৎ প্রশ্ন এমসিকিউ, কিন্তু এমসিকিউ আর বিভিন্ন টাইপ বা ধরনের থাকবে। যেমন 1 নম্বরে হচ্ছে মাল্টিপ্লাই চয়েস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর, এখানে উত্তরটি করো, উত্তরটি নির্বাচন। এখানে হচ্ছে কি, এখানে 4টি অপশন দেওয়া থাকবে, সেটির মধ্যে কোনটি ঠিক সেটি করতে হবে। যেমন হয়তো 1 নম্বরে দেওয়া আছে যে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন, প্রথম ব্যবহার করেন। এরপর 4টি অপশন দেওয়া আছে, হয়তো দেওয়া আছে রিটায়ার অর্থাৎ কার্ল রিটায়ার, এতে দেওয়া আছে। বিতে দেওয়া আছে হয়তো এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস। সিতে দেওয়া আছে কোপারনিকাস, কোপারনিকাস। এবং ডিতে দেওয়া আছে হয়তো হেকাটিয়াস নাম দেওয়া আছে, হেকাটিয়াস। তাহলে এক্ষেত্রে উত্তর করতে হবে বিটি, অর্থাৎ বি এইভাবে দেওয়া আছে, বি এ বি সি ডি সব দেওয়া আছে, সেক্ষেত্রে আমি বি এটিতে রাইট করলাম। এটি এক ধরনের প্রশ্ন। দ্বিতীয় ধরনের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ। সেক্ষেত্রেও ওইভাবে দেওয়া থাকবে, হয়তো ভূগোল শব্দটি ব্যবহার করেছেন কে, এরাটোস্থেনিস, হেরোডোটাস, হেকাটিয়াস, থেলেস, অনেকগুলো নাম দেওয়া আছে, তার মধ্যে এরাটোস্থেনিস এতে হয়তো দেওয়া আছে, সেটি দিতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটি প্রশ্নের ধরন সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। এরকম ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি বিবৃতি, হয়তো একটা দেয়া আছে, মানে একটা কথা দেওয়া আছে বিবৃতি, তার নিচে দেওয়া আছে যুক্তি বা কারণ, যুক্তি বা কারণ। যেমন হয়তো বিবৃতি দেওয়া আছে যে ভূগর্ভের দিকে, ভূগর্ভের দিকে, ভূগর্ভের দিকে অধিক ঘনত্বযুক্ত শিলা, অধিক ঘনত্বযুক্ত শিলা, অর্থাৎ যত ভূগর্ভের দিকে যাওয়া যাবে তত শিলার ঘনত্ব বৃদ্ধি পাবে। যুক্তিতে দেওয়া আছে ভূগর্ভের দিকে, ভূগর্ভের দিকে তাপ ক্রমশ বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পায়। তো এখানে হয়তো 1 নম্বরে দেয়া আছে, 1 নম্বরে হয়তো দিল যে বিবৃতি ও যুক্তি, বিবৃতি ও যুক্তি দুটি ঠিক, দুটি ঠিক, তবে বিবৃতির সঠিক ব্যাখ্যা যুক্তি নয়, তবে বিবৃতির ব্যাখ্যা, ব্যাখ্যা যুক্তি নয়, এভাবে দেওয়া আছে, যুক্তি নয়।
তাহলে এটি ঠিক। বিবৃতি এবং যুক্তি দুটিই ঠিক। ভূগর্ভের দিকে অধিক ঘনত্বযুক্ত শিলা দেখা যায় এবং ভূগর্ভের দিকে তাপ ক্রমশ বৃদ্ধি পায়, ঠিক। এবং বিবৃতি ব্যাখ্যা যুক্তি নয়, অর্থাৎ বিবৃতি যেটি বলেছে যে অধিক ঘনত্বযুক্ত শিলা, কিন্তু ঘনত্ব কেন হয়, তাপ বৃদ্ধির ফলে কি ঘনত্বযুক্ত হয়, হয় না। তাহলে এটি ঠিক। তাহলে সেক্ষেত্রে হয়তো দেওয়া থাকলো এরকম, তখন এটিকে আমাদের ঠিক করতে হবে। কিন্তু 2 নম্বরে হয়তো আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বরে হয়তো দিয়ে আছে বিবৃতি বিবৃতি ও যুক্তি দুটি সঠিক, এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা যুক্তি, হয়তো এরকম দেওয়া থাকলো। এবং বিবৃতির ব্যাখ্যা যুক্তি, বিবৃতির ব্যাখ্যা যুক্তি, কিন্তু এটি তো ঠিক নয়। এটি দেওয়া থাকলো, তাহলে এটি ঠিক নয়, এই কথাটি ঠিক। তৃতীয় ক্ষেত্রে হতে দেওয়া থাকলো যে বিবৃতি যুক্তি উভয়ই মিথ্যা, বা হয়তো দেওয়া থাকলো যে বিবৃতি মিথ্যা যুক্তি সঠিক, সেগুলো ঠিক নয়। এরকমভাবে টাইপের প্রশ্ন থাকবে। এরপর 3 রকম প্রশ্নের টাইপটা হচ্ছে ছবি দেয়া থাকবে। 3 রকম প্রশ্নের টাইপ, ছবি দেয়া থাকবে। যেমন হয়তো এরকম একটা ছবি দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, পাত সঞ্চালনের ছবি, অর্থাৎ দুটি পাত পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, পরস্পরের দিকে যাচ্ছে না। তাহলে এটি কি ধরনের পাত সঞ্চালন? তার হয়তো 4টি অপশান দেওয়া আছে, যে 1 নম্বরে হয়তো দেওয়া আছে অপসারী বা প্রতিসারী, অপসারী। 2 নম্বরে হয়তো দেওয়া আছে অভিসারী, অভিসারী। 3 নম্বরে হয়তো দেওয়া আছে নিরপেক্ষ, নিরপেক্ষ। 4 নম্বরে হয়তো দেওয়া আছে যে কোনোটিই নয়, কোনোটি নয়। সেক্ষেত্রে অপসারী বা প্রতিসারী এটি হবে, প্রতিসারী পাত সীমান্ত এটি। এরপর আমাদের যেটা দেয়া থাকবে 4 নম্বর টাইপের, কীরকম টাইপের প্রশ্নোত্তর থাকবে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি টাইপটা 4 নম্বরে স্তম্ভ নির্ণয়। স্তম্ভ নির্ণয় মাধ্যমিক লেভেলে যেরকম ছিল সেরকম টাইপের থেকে একটু আলাদা। যেমন হয়তো দিয়ে আছে যে 1 নম্বরে আর্যভট্ট, এখানে এতে দেয়া আছে ভূগোল শব্দটি ব্যবহার, মানে প্রথম ব্যবহার করেন ভূগোল শব্দটি ব্যবহার, প্রথম ব্যবহার আর কি। 2 নম্বরে দেওয়া আছে হয়তো বরাহ মিহির, 2 নম্বরে বরাহ মিহির। বিতে হয়তো দেওয়া আছে জ্যোতির্বিজ্ঞানী, বিতে জ্যোতির্বিজ্ঞানী। 3 নম্বরে হয়তো দেওয়া আছে হেকাটিয়াস, হেকাটিয়াস। সিতে হয়তো দেওয়া আছে বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা। তারপরে হয়তো দেওয়া আছে 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস। ডিতে হয়তো দেওয়া আছে ভূগোলের জনক, ভূগোলের জনক। তাহলে দেখা যাচ্ছে এরপর এটি হয়তো, আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর এটি হয়তো দেওয়া আছে একটা জায়গাতে যে এতে একরকম সিরিজ দেওয়া আছে, বিতে একরকম সিরিজ দেওয়া আছে। যেমন এতে হয়তো দেওয়া আছে এক একটা হচ্ছে এ, দুইয়েরটা হচ্ছে হয়তো সি, তিনেরটা হয়তো হচ্ছে ডি, চারেরটা হয়তো দেওয়া আছে বি, এইভাবে দেওয়া আছে।
কিন্তু সেটি ঠিক নয়। এইভাবে যদি আমরা মিলাই তাহলে সেই মিলটা ঠিক হচ্ছে না। 2 নম্বরে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে পরের টাইপ যেটা দেওয়া আছে বি নাম্বারে, সেটা হয়তো এরকম টাইপের দেওয়া আছে যে 1-এর বি, 2-এর হয়তো দেওয়া আছে সি, 3-এর হয়তো দেওয়া আছে ডি, এবং শেষেরটা 4-এর হয়তো দেওয়া আছে এ। তাহলে আমরা যদি সেইভাবে মিলাই যে 1-এর বি, অর্থাৎ 1-এরটা বি হচ্ছে, তারপরে হচ্ছে 2-এর সি, অর্থাৎ 2-এরটি সি, সি হচ্ছে, 3-এরটি হচ্ছে ডি, 3-এরটি হচ্ছে ডি, এবং 4-এরটি হচ্ছে এ। এভাবে যদি আমরা মিলাই তাহলে দেখা যাচ্ছে এটা ঠিক, অর্থাৎ তখন আমাদের এটি রাইট করতে হবে। এর পরেরগুলো হয়তো আরও অন্যরকমভাবে দেওয়া আছে, এইভাবে উত্তর নির্বাচন করতে হবে। তারপরের টাইপ যেগুলো, অর্থাৎ আমরা পাচ্ছি এরপর 5 নম্বরের টাইপ, সেগুলো হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। 5 নম্বরের টাইপ হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। অর্থাৎ সেক্ষেত্রে 1 নম্বরে কোনো একটি বাক্য দেওয়া আছে, যেমন হয়তো দেওয়া আছে যে টলেমি হলেন পর্তুগিজ ভূগোলবিদ, কিন্তু সেটি মিথ্যা। পৃথিবীর চারপাশে সমুদ্র দ্বারা ঢাকা বলেছেন হেকাটিয়াস, সেটিও মিথ্যা। আবার মহাকাশবিদ্যার জনক হলেন এনাক্সিমিন্ডার, এটি কিন্তু ঠিক, সত্য। ভূগোলে আদিপুরুষ হলেন হিপ্পারচাস, মিথ্যা। তাহলে এখানে 4টি ওরকম দেওয়া থাকবে, তার মধ্যে কোনটি সত্য সেটি আমাদেরকে নির্বাচন করতে হবে। এবং শেষের যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে টাইপটা আমরা পাচ্ছি ক্রমান্বয়ে সাজাও বা সময় অনুসারে সাজাও। ক্রমান্বয়ে সাজাও, অর্থাৎ পরপর হয়তো বিভিন্ন ঘটনা দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে হয়তো মহীসঞ্চরণ, তারপর আছে তোমার পাপতত্ত্ব, তারপর দেওয়া আছে সমুদ্রবক্ষের বিস্তৃতি, সমুদ্রের বিস্তৃতি, এরপরে দেওয়া আছে সমস্থিতি, হয়তো এইভাবে দেওয়া আছে। তো এই তত্ত্বগুলো পরপর আবিষ্কৃত হয়েছে। প্রথমে মহীসঞ্চরণ, তারপর পাপতত্ত্ব, তারপর সমুদ্রের বিস্তৃতি, তারপর সমস্থিতি, এই তত্ত্বগুলো পরপর আবিষ্কৃত হয়েছে, সুতরাং এটি ঠিক। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হয়তো দেওয়া থাকলো আগে পাপতত্ত্ব দেওয়া থাকলো, সমুদ্র বিস্তৃতি হয়তো শেষে দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে সেটি ক্রমান্বয়ে সাজানো ঠিক হচ্ছে না। এই রকম টাইপের প্রশ্নোত্তর তোমাদের এমসিকিউ হলে এরকম টাইপের প্রশ্নোত্তরগুলো থাকবে। আজকে এই আলোচনা শেষ করলাম।